হাফেজে কোরআন এবং একইভাবে আমাদের দলীয় নেতাকর্মী, রায়পুরা থানার শান্তিপ্রিয় জনতা এবং সর্বশ্রেণীর মানুষদেরকে নিয়ে আজকে আমি মনোনয়নপত্র সংগ্রহ করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য হাফেজে কোরআন এবং একইভাবে আমাদের দলীয় নেতাকর্মী, রায়পুরা থানার শান্তিপ্রিয় জনতা এবং সর্বশ্রেণীর মানুষদেরকে নিয়ে আজকে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। এবং আজকের এই যাত্রার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে আমাদের এই রায়পুরায় আমরা ঝগড়া চাই না, শান্তি চাই। আমাদের এই রায়পুরায় কোনো রকম সন্ত্রাস চাই না। আমরা আমাদের এই রায়পুরায় কোনো বৈষম্য চাই না। আমরা আমাদের এই রায়পুরায় কোনো দলীয় বিভেদ চাই না, মানুষে মানুষে কোনো ঝগড়া বিভেদ চাই না। আমরা চাই রায়পুরার 10 লক্ষ মানুষ একসাথে হয়ে আমরা একটা ফ্যামিলি হয়ে, পরিবার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে। এর মাধ্যমে এমন একটি রায়পুরা তৈরি হবে যে রায়পুরা দেখে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব অবাক হবে। যে রায়পুরাকে মানুষ এতদিন চিনতো, তার ব্যতিক্রম হয়ে শান্তির জনপদ হিসাবে রায়পুরাকে চিনবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আজকে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি কি আজকে রায়পুরা মাটিতে নতুন কিনা। আমি আপনাদেরকে বলছি যে আমি 2004 সালে আমাদের এলাকা ভিত্তিক সমাজ কল্যাণ সংস্থা করেছি, আবাবিল সমাজ কল্যাণ সংস্থা। সেটা শুরু থেকে এখন পর্যন্ত আমি সভাপতির দায়িত্ব পালন করছি। আমি এলাকায় সামাজিক উন্নয়নে নানা রকম কার্যক্রমে যুক্ত ছিলাম। একইভাবে আমি সেই 2010 সাল থেকে আনুষ্ঠানিকভাবে পুরো রায়পুরার বিভিন্ন জায়গায় নানা রকম সামাজিক কার্যক্রমের সাথে আলহামদুলিল্লাহ যুক্ত ছিলাম। আপনারা জানেন এর বাইরে আমার একটা পরিচয় আছে, সেটি হলো আমি বাংলাদেশে ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালকের দায়িত্বে আছি। আমি 23 সালে সেই সংগঠনের নির্বাহী পরিচালকের দায়িত্বে নির্বাচিত হয়েছি ভোটের মাধ্যমে। সাংস্কৃতিক কার্যক্রমের অ্যাক্টিভিটিস হিসেবে আমি সারা বাংলাদেশ, বিদেশ বিভিন্ন জায়গায় আমি সফর করেছি। সব জায়গায় যে ভালো গুণগুলো আমি দেখেছি, ভালো কার্যক্রমগুলো দেখেছি, সেগুলোকে আমি আয়ত্ত করেছি। আমি চাই আমাদের রায়পুরায় সকলের মধ্যে সেই ভালো গুণগুলো ছড়িয়ে দিতে। সেই লক্ষ্যে আমি আজকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমি আমার সকল রাজনীতিবিদ আমি বলতে চাই, রায়পুরার বিএনপির ভাইরা আমার আপন কলিজার মানুষ। আমি আজকে বলতে চাই রায়পুরা আমি বিভেদের রাজনীতি করতে আসি নাই, আমি এসেছি ঐক্যের রাজনীতি করতে। রায়পুরায় যারা অন্য আরো সংগঠন করেন, আরো যত সংগঠন বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখানে আছে, সকল সংগঠনের ভাইদের আমি আমার নিজের আপন মনে করি। ইসলামী যত সংগঠনগুলো আছে আমি আমার ভাই মনে করি। সবাইকে নিয়ে দল মত নির্বিশেষে আমি সুন্দর একটি রায়পুরা করতে চাই। আমি একা নয়, সবাইকে নিয়ে সেই জন্য আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি আপনাদের দোয়া চাই এবং একইভাবে এই বার্তা দিতে চাই, শান্তির ধারা কার্যক্রম শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ এই কার্যক্রম পুরো রায়পুরায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। রায়পুরার শিক্ষক শ্রেণী, রায়পুরার পেশাজীবী, রায়পুরার শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী এবং মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, একইভাবে কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি আমার সব ভাইকে বলতে চাই, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ রায়পুরা গড়ার লক্ষ্যে একসাথে কাজ করি। এবং আপনার মা, আপনার ভাই, আপনার বাবা যে রায়পুরার স্বপ্ন দেখেন, আসুন আমরা হাতে হাত রেখে সেই স্বপ্নকে পূরণ করি। আমরা একসাথে যদি কাজ করতে পারি, আমি আশা করি ইনশাআল্লাহ রায়পুরা বিশ্বের বুকে চিরভাস্বর হয়ে দাঁড়িয়ে যাবে এবং রায়পুরাকে চিনবে মানুষ অন্যরকম রায়পুরা হিসাবে। রায়পুরাকে চিনবে মানুষ শান্তির জনপদ হিসাবে। রায়পুরাকে চিনবে মানুষ একটি সুন্দর, মায়াময়, ভালোবাসার একটি শান্তিপূর্ণ পরিবেশের শহর হিসাবে। সেই প্রত্যাশায় কাজ শুরু করেছি। আপনারা আমার আসল মানুষ, আপনারা যারা দেখছেন আপনারা আমার মানুষ। আপনাদের দোয়া নিতে চাই, আপনাদের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই। মুরব্বী বাবারা যারা দেখবেন আপনাদের সন্তান, মায়েরা যারা দেখবেন আপনাদের সন্তান, আমি যুবক ভাইরা যারা, আমি আপনাদের ভাই এবং সকল শ্রেণীর মানুষদেরকে আজকে বলতে চাই, আসুন আমরা একসাথে শান্তিপূর্ণ নিরাপদ রায়পুরা গড়ার লক্ষ্যে কার্যক্রম শুরু করি। আমার হাতকে শক্তিশালী করুন, সবাই মিলে আসলে যাত্রা শুরু করি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।